আমার এই ক্লাসের সাহায্যে তিনটি বিষয় অনেক সহজেই শিখতে পারবেন। যেরকম পবিত্র কোরআনে 7টি গুণনা আছে, এই 7টি গুণনার বিষয় যেখানে পাবেন এই 7টি গুণনার বিষয় অনেক সহজেই শিখতে পারবেন এবং কোথায় আলিফ টেনে পড়তে হবে এই বিষয়টি শিখতে পারবেন এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়টিও অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন। আরও বিভিন্ন এই শব্দগুলো কোথায় কিভাবে উচ্চারণ করতে হবে সহজভাবে সঠিকভাবে এই বিষয়গুলিও অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, ইনশাআল্লাহ পবিত্র কোরআন অনেক সহজেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি সহজেই শিখে নিতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ঈদগামে বা গুন্না কিভাবে পড়তে হবে দেখেন। ঈদগামে বা গুন্না 4টি হরফ, নুন সাকিন দুই জাবার দুই পেশ দুই জেরের পাশে আসবে। এখানে দেখেন নুন সাকিনের পাশে ইয়া, এখানে দেখেন নুন সাকিনের পাশে এভাবে রাইট দেওয়া আছে, দেখেন ইয়া, তার জন্য এখানে ঈদগামে বা গুন্না হবে। তো কিভাবে হবে এই বিষয়টি অনেক সহজেই শিখে নিতে পারবেন। ওয়ামাই, এই যে এরকম ভাবে গুন্না হবে ঈদগামে বা গুন্না। ওয়ামাই, ওয়া জবর ওয়া, মিম ইয়া জবর মাই, ওয়ামাই ইয়ামাল, ইয়া আইন জবর ইয়া, আইনটিকে মোটা করে গলা চিপে পড়তে হবে। ইয়া আইন জবর ইয়া, মিম লাম জবর মাল, ইয়ামাল, ওয়ামাই ইয়ামাল। দেখতে পাচ্ছেন এই বিষয়টিও অনেক সহজেই শিখে নিতে পারছেন, গুরুত্বপূর্ণ শব্দগুলো অনেক সহজেই শিখতে পারবেন। মি নাস, মিম জের মি, নুন সজবার নস, মি নস। সলিহাতি, খাড় জবরে একালিফ টেনে পড়বেন, এখানেও খাড় জবরে একালিফ টেনে পড়বেন। সদ খাড় জবর স, এখানে সা হবে না, স হবে, লাম জে লি, সলি। হ্যাঁ খাড় জবর হ্যাঁ, এ হ্যাঁ উচ্চারণ করতে গেলে বাতাস বের হবে। হ্যাঁ খাড় জবর হ্যাঁ, তা যে তি, সলিহাতি। এই বিষয়টিও অনেক সহজে বুঝতে পারলেন, কেননা এটা একটি হা আর আরেকটি হা আর এটি হ্যাঁ, এই বিষয়টি তফাৎটা অনেক সহজেই বুঝতে পারলেন। মিং, এখানে ইকফা গুন্না বাংলা আনেস করার মতো, কেন ইকফা গুন্নার নিয়ম হচ্ছে, এখানে দেখেন ইকফা গুন্না 15টি হরফ, সেম এরকমই নুন সাকিন দুই জাবার দুই পেশ দুই জেরের পাশে আসলে হবে। এখানে নুন সাকিন, এখানে দেখেন নুন সাকিন এবং রাইট দেওয়া আছে, দেখেন এখানে এই দেখেন জাল, এখানে জাল, মানে 15টি হরফের মধ্যে যে কোনো একটি আসলেই নুন সাকিন বা দুই জাবার দুই পেশ দুই জেরের পাশে আসলেই ঈদগামে বা গুন্না হবে এবং ইকফা গুন্না হবে। তো কিভাবে বাংলা আনাস করার মতো, মিম নুনজের মিং, জাকারিন, জাল জবর জা, কাব জবর কা, জাকা, রদ জের রিন, জাকারিন। এই শব্দটি নরম করা হবে, জাকারিন। আউ, হামজা অ জবর আউ, আলিফকে হামজা পড়বেন, যদি আলিফের ওপর নিচে যে জাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। হামজা অ জবর আউ। সা, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন, এখানে ইকফা গুন্না বাংলা আনেস্কার মতো। কেন ইকফা গুন্না হচ্ছে আপনারা জানেন, 15টি হরফ আছে, তার মধ্যে এখানে দেখেন সা, এই দেখেন নুন সাকিনের পাশে রাইট দেওয়া আছে, এই দেখেন সা, তার জন্য এখানে ইকফা গুন্না হচ্ছে এবং খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন। কিভাবে, সা, এটিও নরম করে পড়তে হবে। ওয়াহু ওয়া, ওয়া যাবার ওয়া, হা পেশ হু, এই দেখেন এটি বাতাস বের করতে হয় না, ওটি হ্যাঁ এটা হয়েছে আর এটি হা, ওটা আর এটা তফাৎটা বুঝেলেন। ওয়া যাবার ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়া যাবার ওয়া, ওয়াহু ওয়া। মু, এখানে ঝোঁক মেরে পড়তে হচ্ছে, কেন আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে বা এটাকে জজমও বলে যদি থাকে তাহলে ঝোঁক মেরে পড়তে হবে। মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুন দো পেশ নুন, এখানে ইকফা গুন্না বাংলা আনেস করার মতো। দুই পেশের পাশে ফা, এখানে দেখেন দুই পেশের পাশে এই দেখেন ফা, তার জন্য ইকফা গুন্না আছে। মুমিনুন, ফাউলাইকা, মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। ফা জবর ফা,
হামজা পেশ উ, আলিফকে হামজা পড়বেন, আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে, এখানে যেরকম পড়েছেন এখানেও পড়তে হবে। লাম খাড়ে বা লা, হামজা জেদ ই, কাব জবর কা, ফাউলাইকা। ইয়াদ, এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। কলকলার হরফ দেখেন 5টি এবং এর উপরে সাকিন থাকবে, যজমও বলে সাকিন থাকবে। এখানে দেখেন দালের উপরে সাকিন, এখানে দেখেন দালের উপরে সাকিন, তার জন্য ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। ইয়া দাল দাবার ইয়াদ। খুলুনাল, এ লামের সঙ্গে মিলবে, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। খ পেশ খু, লাম পেশ লু, খুলু, নুন লাম যাবার নাল, খুলুনাল। জান্নাতা, এখানে হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না দুইটি, মিম এবং নুনের উপরে তাসদিদ থাকবে। এখানে দেখেন নুনের উপরে তাসদিদ, তার জন্য এখানে ওয়াজিব গুন্না হচ্ছে। জিম নুন যাবার জান, নুন যাবার না, জান্না, তা যাবার তা, জান্নাতা। একটি বিষয় খেয়াল রাখবেন, গুন্নাগুলি গুনগুন করে আওয়াজ করে হবে, বলতে টানের মতো এরকম জান, এই যে জান, এই নুনকেই গুনগুন করে পড়তে হবে। জান্নাতা, এই যে দেখতে পাচ্ছেন কিভাবে গুন্নাগুলি হচ্ছে। ওয়ালা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, লাম আলিফ ওয়ালা, ওয়ালা। ইউজলামুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ইয়া জিন, এখানে দেখেন ইয়া জ পেশ ইউজ, এই জ অক্ষরটি মোটা অক্ষর, তার জন্য ইউজ মোটা করে পড়তে হবে। ইউজ, লাম যাবার লাম, ইউজ লা, মিম পেশ মু, নুন যাবার না, ইউজ লামুনা। ইয়া, এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, ইয়া পেশ ইউ হবে, উ হবে না, কি হবে ইউজ লামুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়ালা ইউজলামুনা, ইউজলামুনা নাকিরা, দুই জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন, এখানে আয়াত আছে তার জন্য। জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। নুন যাবার না, কপি এজের কি, নাকি র, আলি যাবা র, নাকি র। আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।